জন্ম হয়ে আমার রাধিকায় আমার নাম জন্ম হয়ে আমার অন্ধ হইলাম বন্ধু আমি তোমার কারণে অন্ধ হইলাম আমি বন্ধু তোমার কারণে অন্ধ আমি তো অন্ধ আমি জন্ম নিয়েছি আমি অন্ধ অন্ধত্ব ঘুচাও তুমি দেখবো তোমায় অন্ধত্ব ঘোচাও তুমি শুনবে শ্রোতা আমি তো অন্ধ আমার অন্ধত্ব ঘুচলো কিভাবে আমার অন্ধত্ব কিভাবে ঘুচলো আমার বিরোধী দলের নাচছে থেকে আমি বলছি আমার অন্ধত্ব তুমি ঘুচাও তারপরে তোমার সাথে কথা আছে তোমাকে আগে দেখি চিনি তারপরে তোমার সাথে আমার কথা তার আগে কোনো কথা নেই তার আগে যে তুমি কথা বলে ফেলেছো অনেক আমি কিন্তু তোমাকে দেখলাম না চিনলাম না তুমি অনেক কথা বললে প্রশ্ন দিলে অন্তত তুমি খোঁজাও আমার দেখি তোমায় দুনায়
বিয়ের আগে বলেছিল 5 তলা তোর বাড়ি, এখন নইলে দুখান নইলে 6-7 খানা গাড়ি। বিয়ের আগে বলেছিল 5 তলা তোর বাড়ি, এখন নইলে দুখান নইলে 6-7 খানা গাড়ি। বিয়ের আগে বলেছিলে আসল খবর নিয়ে দেখি, আসল খবর নিয়ে দেখি, তোরা থাকিস পরের বাড়ি রে, সোনা চাল সম্মানিত শুধু আমার কথা বলো না আলকাপ গানের ভক্তবৃন্দ, দেখুন এখানে 2 দলের গান হচ্ছে। আমরা হলাম রাধিকা আর আমার বিপক্ষ পাল্লাধর হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। দেখুন তারা কত জ্ঞান হারিয়ে ফেলেছেন, তারা কত জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি জন্মই নিলাম না, আমাকে প্রশ্ন করে বসে আছে আমি ছেলে হব কি মেয়ে হব কি জীবজন্তু রূপে জন্ম নেব। তার আগেও আমাকে এতগুলো প্রশ্ন করে বসে আছে। এখন আমি জন্ম নিলাম, এখন আপনি আমাকে প্রশ্ন করেন নাকি? কথা ঠিক আছে না? হ্যাঁ। আর আমার শ্রদ্ধেয় ওস্তাদ স্বপন সরকার বারে বারে একটি কথা বলছে যে আমি পঞ্চরাজ আলকাপ যাত্রার অভিনেতা। আমি কথাটা বলিনি, ওনারই লোক বললেন। আমি কি একাধার বলেছিলাম আপনি কত বড় পঞ্চরাজ আলকাপের অভিনেতা, আসুন তো দেখি আপনার সাথে সেটা আমার মোকাবিলা রইল। 1 মাস 30 দিন 30 রাত হলে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল, আসুন দেখি। ও বাবা, ওই তো পঞ্চাশ হয়েছে হনুমানের পাঠ করেছিল, গোবর পাঠ। আমি হনুমানের পাঠ করে আমি তাকে ওস্তাদ স্বীকার করেছিলাম, কিন্তু এমন এক সময় তিনি আমাকে আছাড় মেরে ফেলে দিল। আমি ভেবেছিলাম তার কাছ থেকে আমি কিছু পাবো, কিন্তু আমাকে একটা আঘাত করেছে। যারা অবলাকে আঘাত করে, যারা নারীকে অপমান করে, তাদেরকে কি বলা হয় ভাই? রাস্তাঘাটে নিজের স্ত্রীকে মারধর করছে, ছেলেকে মারছে, তাদেরকে কি বলা হয়? বেয়াদব। আরো কিছু বলা হয়, বোকা বলা নাই? এই বোকা আমাকে গালিগালাজ করেছে, ননসেন্স বলেছে আমাকে। বলুন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ বলতে পারে আমাকে শিক্ষা দেবার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরা কিরকম জাতি আপনি দেখলেন? হ্যাঁ, ওরে আমি বোকার ওরা কিছু কথা বলে আমি কত রকম বোকা আছে, দিচ্ছি পরিচয় গো, আমি দিচ্ছি পরিচয়। ওরে বোকা 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 রে ভাই, বোকা নাম্বার 1, বোকা 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 রে ভাই, বোকা
দেখো স্ত্রীর সাথে রাগারাগি করে স্ত্রীকে দিতে ছাপের খাটে ঘুমাইতে, আর ওই শিখছে ওই ঘুমাইতে আপনার চটা নিচে লড় করতে বোকা আছে সবগুলো সিগারেট পাইছো তুমি বলেন তো আহ? বোকা 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 রে ভাই বোকা নাম্বার 2 স্ত্রীর পর রাত কইরা নিচের বিছনায় শুই বোকা 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 রে ভাই বোকা নাম্বার 3 ছোট লোকের কাছে যে ঘোড়া রাখে ভাই, তারা ওই ছোট লোকের লোক। বুঝতে পেরেছেন? খবরদার ছোট লোকের কাছে আপনার ঋণ করবেন না কখনো। রাস্তাতে দেখা হবে "ওই দাদা টাকাটা দেন", স্টলে দেখা হবে "ভাই টাকাটা দাও", মানুষ সমাজ বুঝবে না, যেখানে সেখানে কিন্তু আপনাকে অপমান করে দিবে। ওই 3 নম্বর বোকা হলো এরা, বুঝছেন? বোকা 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 রে ভাই বোকা নাম্বার 4 বোকা 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 রে ভাই বোকা নাম্বার 4 সেই ব্যক্তি 200 দিনের দেখেছে অভাব বোকা 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 রে ভাই বোকা নাম্বার 5 নতুন বইয়ের সাথে যে কথা বলতে লাগে বোকা 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 রে ভাই বোকা নাম্বার 6 নারীর পিছনে যে টাকা করে খায় বোকা 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 রে ভাই বোকা নাম্বার 7 বোকা 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 রে ভাই বোকা নাম্বার 7 বইয়ের ওপর রাগ কইরা খাইতে যায় না ভাই, আছে না ভাই? বাড়ি রোজগার, বাড়ির চাল ধান ডাল তরকারি একটু টক ঝোল হয়েছে, এখন বলে ভাত মেলে খাবেন। তাহলে কত বড় বোকা বোকা দেখেন তো। বোকা 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 রে ভাই বোকা নম্বর 7 বইয়ের ওপর রাগ করে খেতে যায় না ভাত বোকা 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 রে ভাই বোকা নম্বর 8 যেই ব্যক্তি বাপের টাকায় কিনে রাখে ঘাট কোনো ভাই টাকা মেলে তো টাকা দিয়ে ঘাট কিনে নিয়েছে, যেই সে ফিরি ফিরি করে নিয়ে গেছে, টাকা কিন্তু উঠাতে পারে না, হলো 8 নম্বর বোকা 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 রে ভাই বোকা নম্বর 9 বোকা 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 রে ভাই বোকা নম্বর 9 শ্বশুর বাড়িতে যে থাকে ঘর জামাই, কথা ঠিক বলিনি ভাই? হলো 9 নম্বর বোকা। নিজের বাড়ি নিজের ঘর নিজের গ্রাম ছেড়ে শ্বশুর বাড়িতে যায় মায়ের খাওয়ার লেগে শাস্ত্রী শ্বশুরের হাতে ঘর জামাই হয়ে বসে আছে। হ্যাঁ? কত নম্বরের বোকা ধরে দেখেন বোকা 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 রে ভাই বোকা নম্বর 9 নিজের বাড়ি ছাইরে দেখুন থাকে ঘর জামাই বোকা 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 রে ভাই বোকা নম্বর 10 ব্যবসা ক্ষেত্রে সব জায়গাতে কইরা থাকে লস। এই 10 নম্বর বোকা বোকাগিরি ছোটাবো আমি কিন্তু আর 1 মিনিট কথা বলি, বলবো? বলেন বলেন আপনারা দেখুন মানে একজন ব্রাহ্মণ মানে পুরোহিত, উনি কিন্তু কার্যার বাড়িতে চলে যাচ্ছে কাজ করার জন্য, মানে পুজো করার জন্য। হ্যাঁ, তো শ্মশানের পথে কিন্তু রাস্তা, শ্মশানের পথে কিন্তু রাস্তা, তো শ্মশানের পথ ধরে কিন্তু হেঁটে চলে যাচ্ছে। আর শ্মশানে তো মানে আমাদের হিন্দু শাস্ত্রের যারা দেহত্যাগ করেন তারা কিন্তু অগ্নিদাহ করা হয়, অগ্নিদাহ করেছে করে কিন্তু মাথাটা কিন্তু আপনার কিন্তু এক জায়গাতে পড়ে আছে। তো ওই ব্রাহ্মণ জাতিরা কিন্তু লোভী হয়, বুঝতে পেরেছেন? তো ওই ব্রাহ্মণ আসতে এত বলবো হবে না, ওই ব্রাহ্মণ কিন্তু 1 পা 2 পা করতে করতে আগিয়ে যাচ্ছে, ওই একটা মরা মানুষের মাথাটাকে কিন্তু ওই জলে নিয়ে গিয়ে ধৌত করলে, ধৌত করার পরে দেখছে ওর কপালে কিন্তু লেখা আছে যে এর কপালে আরো কিছু
আছে, বুঝছেন? ওরে বাপরে, এত বড় কথা! তাহলে এর কপালে আরো কিছু আছে, তাহলে এই জিনিসকে হাতছাড়া করা যাবে না। ভালো করে ধৌত করে ওই ওর উত্তরিতে বেঁধে ব্যাগে ভরে নিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যাওয়ার পরে ওই যে সিন্দুক থাকে, ওই সিন্দুকের মধ্যে কিন্তু রেখে দিল। মানে এতই যে তার প্রেমে পড়ে গেল যে ভবিষ্যতে হয়তো উনি কিছু আমাদেরকে ধন দিতে পারে, এইভাবে কিন্তু ত্রিসন্ধ্যায় কিন্তু তার পূজা অর্চনা করে যাচ্ছেন। আর ওর স্ত্রী ভাবছেন, মানে পুরোহিতের স্ত্রী, যে আমার স্বামী হঠাৎ করে চেঞ্জ কেন হয়ে গেল, আমাকে আদর করে না, আমার সঙ্গে তিনি ভালো মন্দ কথা বলে না। যখন কাজ থেকে আসে ওই সিন্ধুকের কাছে চলে গিয়ে নম নম করে, মানে সর্বক্ষণ ওখানেই থাকে। ওখানে যে কি আছে আমি না দেখা পর্যন্ত ছেড়ে দেব না, বুঝতে পেরেছেন? তো একদিন কিন্তু ওই পুরোহিত গেছে কাজে, হ্যাঁ, আর ওই পুরোহিতের স্ত্রী কি করেছে, আজকে হচ্ছে সেই সুবর্ণ সুযোগ। ওই কিন্তু আবার সাহস করে ওই সিন্দুক খুলে দেখছে, মানে উত্তরিতে এমন যত্ন করে বাঁধা আছে, তো যাই বাঁধন ফসালো, দেখছে যে মরা মানুষের মাথা, বুঝতে, মরা মানুষের মাথা। হায় ভগবান, মরা মানুষের চি চি চি, রাধে রাধে। কি করলো, পায়খানার টাঙ্কি ছিল দাদা, ওই মরা মানুষের মাথা কেউ হাতে ধরে থুবে, পায়খানার টাঙ্কিতে কিন্তু ফেলে দিবে, বুঝতে পেরেছেন? ফেলে যখন দিল, এবার পুরোহিত চলে এলো, যাচ্ছে ওখানে ওই যে তার সিন্ধুকের কাছে, দেখছে ওখানে ওই জিনিসটা নাই। তো আর স্ত্রীকে বলছে, হ্যাঁ আমি যে ওখানে একটা জিনিস রেখেছিলাম, ওটা কোথায়? তোমার দাতা না জিনিস, ওকে কোথায় রেখেছি জানো? ওই যে পায়খানা টাঙ্কিতে রেখে দিয়েছি, ফেলে দিয়েছি। ওরে শালা, তাহলে তোর কপালে শেষ পর্যন্ত পায়খানা টাঙ্কি ছিল। খবর না, ছেলে আমরা ছোট, আমরা কিন্তু আমরা শীর্ষ। যেটা ভাবলেন না যে আপনার কথাতে আমরা প্রহারিয়ে আমরা চলে যাব, আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল। আমার সরকার, সত্যি আমার মামা বিশ্বজিৎ সরকার আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। মামা আপনি একটু কৃপা করে আসুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, হরে কৃষ্ণ, দেখুন আমি কিন্তু এখানে সরকারের কিছু হরে নই, কৃষ্ণ বলেছি। আমি সরকার টরকারের কিচ্ছু নই, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুবর এমন একটি ধোঁয়া নিয়ে উঠেছে যে ফুল বলে তুই হাত দিয়েছিস বিছাতুর গাছে, এটাই তো বিছাতুর বোন, দেখে এরকম কিছু। কিন্তু আসলে ফুল বলে হাত দিতে গিয়ে বিছাতু যে কে যে ধরলো আর কে যে ছাড়লো এখন আমি বুঝতে পারলাম না, তাই ওরাই গান করছে, আমি এখনো কিছু বুঝতে পারিনি। তো ছোট্ট একটা আমি ধো বললাম, গান করিল স্বাধীন দাদা, গান করিল দাদা স্বাধীনে, ওরে গান করেছে কাকা স্বপনে। স্বাধীন কিন্তু আমার দাদা, আমি দাদা বলি, ওনার বাবাকে আমি বাবা বলি, আর স্বপন কিন্তু আমার সত্যি কাকা, সকলে কিন্তু জানে। গান করেছে দাদা স্বাধীনে, গান করেছে কাকা স্বপনে। এমন গাড়ি করেছে তারা, এমন গাড়ি করেছে তারা, ওরা ধরেছে আমার মনে রে, গান করেছে কাকা স্বপনে। মামা নমস্কার। মামা আমিও
নমস্কার। যেহেতু তুমি আমার গুরুজন মানুষ, ভাগ্নে মানুষ গুরুজন তো বিষয় হলো, হ্যাঁ আমি আপনাকে এই কারণে মঞ্চে ডাকলাম যে আমার শ্রদ্ধেয় ওস্তাদ সফল সরকার আমাকে ছোট পেয়ে যায়। আসলে ওরা জানে না হয়তো বা জানে না যে ছায়ের মধ্যে আগুন থাকে আর ধানি মরিচ কিন্তু অনেক ঝাল হয়। কিছু কিছু প্রশ্ন করে গেছে, আমি শুনতে পেলাম যে কৃষ্ণ অষ্ট শতনামে লেখা আছে অনন্ত নাম রাখে কৃষ্ণ অন্ত না পাইয়া। মামা আমি তাহলে আসি, আপনি বলে আসুন। আচ্ছা ঠিক আছে। কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কি এটা তো দাদা যারা আছেন তারা এটাই তো নাকি? তো শ্রীকৃষ্ণর নাম রাখলো অনন্ত, গর্গমুনিরা আগে রেখেছে শ্রীকৃষ্ণ নাম, কিন্তু অনন্ত নামটা কে রেখেছে? এটাই তো। কিন্তু দেখুন আমার জন্মই হলো না, আমার জন্ম হলো না, অধিকার তোমার আগে না, অধিকার আমার আগে। কারণ আমি আগে আসন দিয়েছি, আমি আগে আসন পেয়েছি। জন্ম নেওয়াটা আমার অগ্র অধিকার ছিল, কিন্তু কমিটিরা আমাদের সেটা সুযোগ দেয়নি, এই জন্য আমরা জন্ম নিতে পারিনি। তুমি কোন অধিকারে, কোন কিসের বলে তুমি আগে আমাকে প্রশ্ন করলে? হ্যাঁ কিসের বলে আমাকে প্রশ্ন করলে? ও মনে করছো তো আমি এত মোটা, আমরা সবাই মোটা মোটা হয়ে লেগে এত পাতলা ফুদলে উড়ে যেতে। আচ্ছা ঠিক আছে, এক রাতের মেনে নিলাম। তবে একটা বিষয় প্রশ্ন করেছে, কৃষ্ণ অনন্ত নাম রাখে অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। বিশেষ করে আমি স্বাধীন দাদাকে এখানে বলবো, আসতে বিশেষ করে এখানে স্বাধীন দাদাকে বলবো, দাদা আমি যতদূর জানি আমার স্বপন কাকা মূর্খ মানুষ, কিছু জানে দাও। স্বপন কাকা মূর্খ মানুষ জানে না, কিন্তু যে প্রশ্নটা করেছে এটা হচ্ছে গুরুতত্ত্বের প্রশ্ন, এটা হচ্ছে গুরুতত্ত্বের প্রশ্ন। আমার বাবা বীরেন বাবা, আপনারও বাবা, তাকে গিয়ে বলবেন যে এই তত্ত্বটা কি, কোন তত্ত্বের মধ্যে রয়েছে, এটা কোন তত্ত্বের মধ্যে। আপনাকে বলে দিই সংক্ষেপে, এর উত্তর হচ্ছে 5টা অক্ষরে। মূর্খ বলা হয় না মানুষ। উত্তরটা হচ্ছে 5টা অক্ষরে, বলে দিই ক ল অনেশ্বর দীর্ঘ ই আর চন্দ্রবিন্দু। এই নামটা ছিল অনন্তদেব, সেই নামটা রেখেছিল। আর যদি বলে না এটা আমি মানি না, তাহলে তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো। যদি বলেও যদি আমি মানি না, তুমি উঠাও তোমার বই, উঠাও তোমার পুরাণ, চ্যালেঞ্জ থাকলো তোমার সঙ্গে। এবার আমি কি একটা ছোট করে জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। কি দাদা জিজ্ঞেস করবো? অবশ্যই করতে হবে। না অল্প করেই করবো, অতগুলো করে তো সময় নেই। তবে আমি শুনেছি ভক্তাধীন ভগবান তুমি শ্রীকৃষ্ণ, ভক্তাধীন ভগবান তুমি শ্রীকৃষ্ণ, তোমার বুকে একটি চিহ্ন রয়েছে। শুনবেন, এই যে গঞ্জাম, এই যে ভক্তাধীন ভগবান তোমার বুকে একটি চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে অনেকে বলে ভৃগু চিহ্ন, কোন পুরাণে রয়েছে ভৃগু চিহ্ন, কোন পুরাণে রয়েছে ভৃগু পদ চিহ্ন, ভৃগুমণি পদ চিহ্ন, নানামণি নানামত। কোন পুরাণে রয়েছে ভৃগুপদ চিহ্ন, কোন পুরাণে রয়েছে ভৃগুমণি পদ চিহ্ন। কোন পদে তুমি ওটা প্রশ্ন করছো? এই বকো না, তুমি থামো। থামো, ওটা বলতে হবে। আরো এই তুমি উঠো, আমার সঙ্গে উঠো তো, উঠো, তুমি উঠো, এত বকতে হয় না। অনেক কথাগুলো ব্রেনের মধ্যে ক্যাচ করে না, কথা বললে হারিয়ে যায়। তো অনেক, আমার প্রশ্ন এটাই, তুমি যে আসতে এই মাসি মামা, এই যে ভৃগুমণি পদ চিহ্ন যে তোমার বুকে রয়েছে, তোমার বুকে যে ভৃগুমণির পদ চিহ্ন রয়েছে, এই ভৃগুমণির স্ত্রীকে একটা দৈত্য হরণ করেছিল। কি প্রশ্ন বুঝতে পেরেছেন দাদা? সে ভৃগুমণির স্ত্রীকে একটি দৈত্য হরণ করেছিল, হরণ করেছিল। সেই দৈত্যটার নাম কি, এবং সেই দৈত্য কয়টা পা ছিল, কয়টা মাথা ছিল, কয়টা চোখ ছিল, এবং সেই দৈত্যটার নাম কি?
একটা প্রশ্ন কি আর কি করব? একটাই থাক নাকি? একটাই থাক। আমরা নারী স্বামী পারি শরীর মহাদয় হাই করে আমরা নারী নারী ছাড়া ভারুয়া হরির গতি মুক্তি নাই গো নারী তোমার পরম গতি নারী তোমার পরম মুক্তি নারীর রাখিতে সম্মান কেহ কাটে পরে ধান গো কোন পুরুষ রাস্তা ঘিরে চুরিয়া ডাকাতি করে নারী আদরেতে রয় নারীর মান শব্দ গাই গো কেউ হইবা মাটি কাটা কেউ হইবা গাটি কাটা ও হাতের মধ্যে ধরা পড়ে মায়ের ধমা ধম করে আমি আর কিছু বললাম না, ছোট্ট করে শাড়ি গাইলাম। যাক, আমার অপরাধ যদি হয়, ভুল হলে ক্ষমা করবেন আপনারা। অভিনয় কি করা যাবে? ছোট্ট করে অভিনয় করা যাবে। গান করেছে দাদা স্বাধীনে হাই গো, গান করেছে কাকা সপনে। ওরে প্রেমের বিষ ধরছে গো তারে ওরে ওঝা তাহার কি করিতে পারে বিশ্বে পরাণ যায় ওরে প্রেমের বিষে পরাণ যায় ওরে প্রেমের বিষে আমরা কিন্তু জাতিতে তেলি সংসারে শুধু আমি আর আমার স্বামী। আমি লোক মুখে শুনেছি বসে থেকে খায় নাকি বলে রাজার ভান্ডার খাওয়া হয়। আমার মিনসা কাজ কাম ছেড়ে দিয়ে সব সময় খালি চুয়ানি নেশা ভাঙ করে বেড়ায়। তো কত কষ্ট করে ধরবে না করে ধানটাকে ঠিক করে আমি কিছু তেল গালা আনয়ন করেছি। ওই তেল বেচতে পাঠাবে এখন মন্ডবলা হাতে। আমার স্বামী যে কোথায় আছে আমি তাকে ডেকে নিয়ে এসে তারপরে তেল বেচতে পারছি। ওরে প্রেমের বিষে ধরছে গো তাহারে ওরে ওঝাই তাহার কি করিতে পারে বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় তবে যাক, পিছনে মিলছে এখানে আছে, আমি ওকে ডাকবো, ডাকা বাড়ি নিয়ে যে আমার যেটুকু তেল খান থেকে নেমেছে এই তেল নিয়ে গিয়ে আমি অন্যবেলা হাটে বিক্রি করতে পাঠাবো। মাসিকে কি বলবো দুঃখের কথা। দুর্গা পূজা চলে গেল, লক্ষ্মী পূজা গেল, সরস্বতী পূজা গেল, কালী পূজা চলে গেল, লবণ পূজা পর্যন্ত এখন পর্যন্ত একটা কাপড় কিনা পাইল না। যাত্রা বড় আফসোসের কথা নয়, বাপ বানাইলে মরে গেছে। সারা জীবন কি দুঃখে করছে মানুষটাই। এমন স্বামী স্বামী পেয়েছি, কালুয়া স্বামী, যাতে তো তেলি তেল মেখে মেখে রয়েছে শুয়ে থাকে, আরো কালো হয়ে গেছে। ওর বাবু কালো ছিল, ওর দাদু কালো ছিল, 14 গোষ্ঠী সবাই কালো। আর মিনসা যে কোনটা আছে আমি এখন ডাকবো। উনি কোথায় গো? ও বটে তবরের বেটা, শাশুড়ির নাম বলতে হয় না, তা বলছি আগে বলছি মাসি জানিস তার বাপের এত গলা সোনার গহনা করে বেড়াচ্ছে কেউ যদি কাহে ষষ্ঠী রান্না করে থাম, একটু থাম। আমি বিনোদ পরপা তুলে দিচ্ছি, এখনো বাবার মুখ মরেনি। তোমার পালার মুখ আজীবন মরবে না, পরের পালা খেয়ে বেড়াও, নিজে 5 বিঘা জমি করতে পারবে না। ওই
লাগছে রে একটা থাকরা মায়ের কেন তো ঘুমাচ্ছে, মায়ের যে ঘর ঘর করছে ওষুধ কেন মিনছে? কে রে আমি গো, এই যে কণ্ঠ কেমন লাগছে রে? তোমার কণ্ঠ যেমন আরো কণ্ঠ তেমন। আরে ব্যাপার কি রে? আমি এখানে বসে বসে শেষে মায়ের খাবো নাকি? কোনটা আছো? আইনু রে, আইনু ধরো শোনো, ও রে দারে না না দারে রে দারে দারে রে ও রে দারে দাদা দারে রে দারে দারে ও রে আমার দিয়া নিঝাই খেতে লোগে ফুল মানে করমাই। উপস্থিত শুধু দর্শক মন্ডলী, বাংলায় একটা প্রবাদ শুনেছি, গলা নাই গান গায় মনের আনন্দে, বউ নাই শ্বশুর বাড়ি যায় আগলা সম্বন্ধে। একটা কথা শুনেছি আমার গুরুর মুখে, আমি অশিক্ষিত কিন্তু মূর্খ নয়। এটা কিন্তু প্রবাদ বাক্য বলছি, প্লিজ আমাকে মাইন্ড করবেন না, কেউ মাফ করবেন না। কথা কচ্ছি নাকি গে? আবারও প্রকাশ করছি, অশিক্ষিত কিন্তু মূর্খ নয়। তাহলে এর প্রেক্ষিতে আবার গুরুদেব পরের দিন ক্লাস করে আমাকে বললেন যে বাবা, পথ চলো পথ চেপে আর কথা বলো মেপে। এই ক্ষেত্রে আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আমি শিবরামপুরের সমরশীল সকলের চরণে প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থী হয়ে আবারও শুরু করছি আমার থাম রে থাম, আর দুটা কথা মিনছে, আমি তেল পিড়িয়ে বসে আছি, জিভি থেকে তেল যার পড়তে চাই না। আমাদের অভাবের সংসারে স্ত্রী আমাকে যে ভাষায় ডেকেছেন, আমি সেই প্রেক্ষিতেই মনের দুঃখে, ওই যে বললাম যে মনের আনন্দে গান গাই, ঘরে খাইতে না থাকি, এই প্রেক্ষিতে কথাটি বলছি। ও হামর দিয়া নিহাই দিল গে ফুলমানি করমাই, ও হামর দিয়া নিহাই দিল গে ফুলমানি করমাই, হামর দিয়া নিহাই দিল গে। ঘর খুঁজে দেখি, ঘর খুঁজে দেখি, সালাই না এলো আমার দিয়া নিহাই দিল, আমার দিয়া নিহাই দিল, আমার ও স্বামী, আজকে এদিকে আমি বোঝো মল্লিকার বাবা। এই শোন, ও সব সময় মুখ স্লিপ করে দর্শককে বুঝার চেষ্টা করি। স্বামী গো, এই কাছে এসো, কবে থেকে পা ধরি, বাপরে পাগলা খোঁজতে হয়ে আছে। জানিস এই শেষ বয়সে পাকা ধানের ধলে কি হয়েছিল ধানের অবস্থা? স্বামী একটা আটি মারলে খৈলানে থাকা যায় না। স্বামী তোমার তরুণে পোনা ফেলেছি। খৈলান ছাড়তে পারিনি, এর থেকে পা ভালো আশা করি। তোমার কত বিঘা জমি ছিল? আর তোমার আমার কেনে থাকবে রে 64 বিঘা ধান কেটেছি। হ্যাঁ, তাহলে আমি এগুলো করে বেড়াবো। বাবার পালার মাথা মেরে বেড়েছে, পচা দিকে বেড়েছে। আবার আমি যদি জোরে কথা বলি তা বলে খারাপ হয়ে গেল বাণী, আবার যদি বাড়ি আসি দেরি করে বলে আমি খাচ্ছি পচানি, এগুলাই করবি কাহানি। শোনো ধরো, কত কথা নয়। শোনো, একটু এখানে বসো তো, তোমাকে আমি ভালো করে বুঝে, তোমার তো নেলাই বেড়ে, তোমার চেহারা গোপাল ভাফেল তোমার কাছ থেকে। শোনো, কি কি খবর বলতো তাড়াতাড়ি বল। আচ্ছা হারা জাতিতে কি? কেটা আরে 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 কি রাত দিন হলো বিহা হওয়া, তোকে কইতে হবে ডেলি যে হারা জাতিতে ডেলি। শোনো ধরো, তাহলে হারা জাতিতে তেলি হ্যাঁ আচ্ছা, চিবিতে হাত দেওয়া ছাড়ে না, আমি ঘামে গুটিয়ে ফিরে খাসতে গেল। আমি আগে বালতি দেওয়া দিয়েছি, আর জিভিও নতুন। হ্যাঁ হলো জিভি নতুন মানে বলো নতুন, সব
কিছু না। আরে জিভি নতুন হলে কি হবে রে পাগলি, লাইনার পিস্টনের একটা ক্ষয় বলে ব্যাপার আছে। ভাষা শব্দ বুঝা কথা বলিস, তোর আসল কথা কি তাড়াতাড়ি বল। এখন শুনে নাও, সবকিছু পাল্টা। যে পুরানো কয়টা শস্য ছিল ছিল আর এবার যে শস্য পাবো, এখন যে বুইনা শেষ করে দিল পিছন রে। আমি গুড়ি জার্কিনের গেলা, জার্কিনের গেলা। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। বসো একটু, সব সময় ছিটপিট করে করে বেড়াও, শোন, সারা জীবনকে হারিয়ে দিলে কেন? আরো কারণ আছে, আরো কারণ আছে, জেনে থাকা ভালো। বাঁঠা লোক চলে বেশি, লম্বা লোক জলে বেশি। বসো, এবার শোনো দরদ, আমি মাঝে 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 ডাহিন দিকে, ডাহিন দিকে। হ্যাঁ হ্যাঁ, বল বল। খালি তেল আমি করে দিয়েছি তোমাকে মন্ডবলা হাতে বেশি যেতে। আরে তেল বেচতে যাবো তো, ষষ্ঠী টাকার যে পালা দেওয়া হয়নি এখনো রে। আর পালা ভাবে ঘুরতে গেলাম, দেখ তোকে। আচ্ছা আচ্ছা, কালি তো সম্ভব নাকি? আর পালা তো তোমাকে খেতে দিব না, আমি খেতে দিব। আচ্ছা ঠিক আছে, যাবো 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 যা। যারা দোকানে বসো, আর কথা বলবো না, যাবো, যাবো। আসছি, আমি যাবো। আবার আসবো। চল, লিয়ে, লিয়ে, লিয়ে। ওরে জবান আমার ডালের পুরি, নোয়া খাইলা না। মানে মনের মতন বন্ধু পাইলে নিজ তো খাপের খা। ওরে জবান আমার ডালের পুরি, নোয়া খাইলা না। জবান আমার ডালের পুরি, নোয়া খাইলা না। ওরে পাশের বাড়ি কাল বাবা, ওরে পারলে তোরে আরে থামা। ওরে রাত বিরাতে, ওরে রাত বিরাতে যখন তখন মারে শুধু ডাক। রাত বিরাতে যখন তখন মারে শুধু ডাক। মনের মতন বন্ধু পাইলে কৃষ্ণ খাপের খাপের বাবা। মনের মতন বন্ধু পাইলে কৃষ্ণ খাপের খাপের। এগুলাই করবি আমাকে লিয়ে না এখন। আর তেল তো দিলি, এক কাজ করতো, এই আজকে তেল গেলে আমাকে আলাদা করে দিত। আর বলিস না, 3 দিন থেকে হাতে বুলে দিয়েছে, এটা আমি ভুলে যাই। শোনো দেখো তেল পড়ে পড়ে গেল। আমি ধরেছি, সাদের সরকারের মাথাতে পড়ে গেল না। ধরেছি রে, ধরেছি ধরেছি। শোন, কালকে ধরো। আজকে তেল গেলে হাতে দে তো একটা বোতলে। আচ্ছা হাতে দে, বিনো তাদের বহু 3 দিন থেকে চাইছে, আমি যাই খেয়ে ও পারি। চাইছে ও মাকে আর কাছে ফেলে যাবে, তোমার কাছে কেমন চাইছে ওই মাকে? কাজে খিদিবিতে আসতে পাই না খোতার লেগে। ও তোমার ভিতরে ভিতরে কিছু কাজ নাকি? দেখ তো কেউ দেখার বিহাই হয়েছে। তোমার বিয়ে না আমার বিয়ে হবে না হয় নাকি? দেখ তো কোন একটা কথা বলছিস। আচ্ছা আমার বিয়ে হলে তোর বিয়ে হবে, তো নতুন করে শিখতে হবে। তাহলে তো একটা বোতল গেলা দিয়ে দিয়ে দিব। তারা শোয়ার মেয়ে কাছে দেরি করে তো ধরে খাবো না। যাচ্ছি আমি, যাচ্ছি যাচ্ছি। চলে যাও, যা 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 যা। চলে গেলে হ্যাঁ কেন কেন? পরে পরে বেশি ছিলাম ছুঁয়া দে এটা, ছুঁয়া দে এটা, ছুঁয়া দে। চলে আসবো রে, চলে আসবো। পরে বেশি সে না, হাকিয়া মিলানা। ওই পাল্লাদার, I am challenge. উনকে গান গেয়ে বেরোলাম। না তুঝে ওরে পরদেশিয়া কহে, চাহে দিলে জানা। ওরে পরদেশি হোসনা, হাকিয়া মিলানা। পরদেশি হোসনা, হাকিয়া মিলানা।
করিস না, দেরি হয়ে গেল, থাক আমি চলে গেলাম এখন। হ্যাঁ আহা ওরে ভাব লাগায়া দিব গানে রে পালাদাম ভাব লাগায়া দিব আমি কিন্তু একটু অসহায়। এই গ্রামে অনেক কিন্তু আমি ঘোরাফেরা করেছি, কানটা জানলার পাশ, কলেজ, স্কুল সব জায়গায় গেছি দাদা, কিন্তু আসলে আমি কখনো পাইনি। আমি এমনই একটা বস্ত্রুর কাঙাল। তবে ভদ্রলোকের মুখ থেকে শুনেছি, গুরুজনদের মুখ থেকে শুনেছি, টাকা থাকলে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। আমি কিন্তু কাঙাল, সেই জিনিসের পীড়িতের কাঙাল। কেউ আমার সঙ্গে পীড়িত করতে চাই না। তাই আমার কাছে 300 টাকা আছে, চলে যাবো আজকে মন্ডমালার হাতে, সেখানে গিয়ে আমি পীড়িত কিনবো, কিনে নিজেই পীড়িত করবো। আমি চাই না কারো করুণা, নিজের টাকার বিনিময়ে আমি পীড়িত কিনবো। না কিছু কিনে পাওয়া যায় না, যাবে? হ্যাঁ, তাই টাকার 300 নিয়ে আমি চললাম ওই মন্ডমালা। পাওয়া যাবে কি? যাবে? ভাবলা গায়া দিব গানে রে পালাদাম, ভাবলা গায়া দিব এই দোকানে মনে হয় পাওয়া যেতে পারে। ও কাকা, এটাই তো মুদিখানার দোকান, শ্রী শ্রী সুধাচন্দ্র সিং স্টোর। কাকা গো, না দাদা বলে না, তাইলে হয়তো চালা করবে। ও দাদা, ও দাদা, আমি গো, কি করছেন ওখানে? দাদা, আপনার কাছে একটা জিনিসের জন্য আসছি, থাকলে দিবে। বলতে দিতে ভয় লাগছে, চোখ মুখ দেখে খান্নাইছে খান্নাইছে লাগছে। না, আমি বিশ্বাস করে আসছি। কি বলো, কি খবর? আপনার কাছে পীড়িত পাওয়া যাবে? কি পীড়িত? পীড়িত? পিরিত? হ্যাঁ। মানে কিনবা নাকি? হ্যাঁ, কিনবো। আচ্ছা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এখানে দাঁড়াও, একটু দাঁড়াও। বসবো? না বসতে হবে না, একটু দাঁড়ালি হবে। জায়গা আসার নাই। আমি 1 মিনিট সময় পেলি, আমার মনে হয় কাজটা হয়ে যাবে। আচ্ছা। ভাই, জন্মেও তো এ খবর শুনিনি। এখন গুরু বাক্য কি করে করি লঙ্ঘন? এই টাকার বেকুব আসছে পিরিত কিনতে, আর সকাল 7টার সময় খুলেছি, 11টা বাজে গেল, এ পর্যন্ত ভাই 10 টাকার সাহিত্য করতে পারিনি। এখন বলেন তো, জীবিকা নির্বাহ করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, এবার আমি ব্যবসা করে জীবিকা নির্বাহন করব না একে ঠগাবো? কোন দিকে যাব বলেন তো? একদিকে আত্মনির্ভরশীল, আত্মা বাঁচানোর ক্ষুধা নিবারণ করার জন্য আমার সংসারের ধর্ম পালন করতে হবে, একদিকে এই লোককে ঠগানো হবে। এর কথা শুনে বুঝেছি যে জন্মেও বোধহয় এই বরিণ এলাকাতে আসেনি, আর এই জন্মেও বোধহয় বয়সের যে তারতম্য, এর ভাষার এর তাৎপর্য যে কি, এটা বোধহয় জানে না। তবে আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে, আমি আর 10 সেকেন্ড ক্ষয় করে আমি একটু জানি। আমি কিন্তু জায়গা মতো চলে এসেছি, অবশ্যই পীড়িত পাবো। এই দাদু ভাই। হ্যাঁ দাদা, আপনাকে নমস্কার করি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা তুমি কি কিনতে এসেছো ভাই, একটু বলো আমি তো। দাদা পীড়িত কিনবো, পীড়িত মানে প্রেম কিনবো। পিরিত কিনতে এসেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যেটা টাকা দিয়ে বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আমার কাছে আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কয় কেজি নিবে দাদা? কয় টাকা কেজি?
হ্যাঁ? কয় টাকা কেজি? কয় টাকা কেজি? হ্যাঁ। দাদা এই আমার তো ওই যে দোকানের কর্মচারী মাল কিনে এনেছে, মানে ম্যানেজার যেটা, হ্যাঁ, আপনি আমি একটু স্লিপটা দেখে নিই। আচ্ছা আচ্ছা দেখেন। একটু স্লিপটা দেখে নিই আমি। কি বলবো যে মামু বলো তো, আমি তো নিজে ব্যাককেল হয়ে গেল একবারে। হ্যাঁ, আমি কি বলবো কয় টাকা কেজি? এখন ধরেন কোনোদিন আমি 300 টাকা বেচি, কোনোদিন 200 টাকা বেচি, আর একটা কাস্টমার আই খুব পর হয়ে গেল, একটু পরে বাড়ি যাবো স্নান করতে হবে, আমি তো নিজে নিজে বেকুব হয়ে গেল। দাদু দাদা ঘটনা হচ্ছে ফিরিত কিন্তু আমার 300 টাকা কেজি। কয় টাকা কেজি? 300 টাকা কেজি। এ হাত টাকা করে নে সারি না হয় বাবুকা 300 টাকা কিন্তু পিরিত চাই আমি। এই দাদু বলো। এই বেলা কিন্তু এখন বর্তমানে 12:10। হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু বাড়ি চলে যাবো। কিন্তু আপনি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি করে আপনাকে 300 টাকা দিচ্ছি আমি। 1 কেজি দিব। 1 কেজি দেন। টাকা দাও তাড়াতাড়ি, ধরুন 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 ধরুন। তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে প্যাকেট করা আছে, এই যে ভাই 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 ফ্যাক্টরি আমার প্যাকেট করা আছে। হ্যাঁ হ্যাঁ 3 কেজি 3 কেজি। দাঁড়া 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 থামো, আমি একটু প্যাকেট করে দিই তোমাকে, ভালো করে বাইরে দিই, একটু ভালো করে বাইরে দিয়ে। হ্যালো, বলেন এই যে ফ্রিজটা আমি প্যাকেট করে বাইরে দিয়েছি, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? আমি কিন্তু ওজন দিয়েছি কিন্তু এখনো টাকা নেইনি। তার আগে একটা কথা বলি। আমার শর্তে যদি রাজি না হও, হ্যাঁ। প্রয়োজনে আমি টাকা নেব না, আমি বেচবো না, তাও ভালো। না আপনি যা সত্য দেবেন আমি তাই মানবো, কিন্তু আমার শর্ত হচ্ছে এই ফ্রিজটা হ্যাঁ। 2 জায়গাতে খুলতে পাবা। 2 জায়গাতে? হ্যাঁ, তার বেশি নয়? না, বলেন। একটা হচ্ছে মন্দিরের সামনে, মন্দিরের সামনে? আর একটা হচ্ছে পুকুর ঘাটে। ও পুকুরে ঘাটে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা পুকুর আছে। তবে এ কথা প্রকাশ্য ভালো যে হ্যাঁ। পুকুর ঘাটের সামনে খোলাটাই শ্রেষ্ঠ। ও পুকুরে খোলা শ্রেষ্ঠ। হ্যাঁ, মানে ব্রিজ যেহেতু হ্যাঁ। মন্দিরে ভালো ভালো বয়স্ক লোকজন থাকে, মানে মন্দিরের সামনে না খুলে আগে পুকুর ঘাটে খুলতে হবে। না হলে না, পুকুর ঘাটে যদি না খুলো, হ্যাঁ। অন্য জায়গায় খুললে ব্রিজ কিন্তু পিছলে পাল্লি যাবে, রুইরা পালিয়ে যাবে? পাল্লি যাবে। না 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 আপনি ওটাই করবো, আপনি কেটে আমাকে। পুকুর ঘাটে খুলবে হ্যাঁ। একবারে সুন্দর করে দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে? দক্ষিণ দিকে মুখ করে সুন্দর করে খুলবে। আচ্ছা ঠিক এ ফিরিত, তোকে টাকা দিয়ে কিনে এনেছি, আজ তোকে আমি প্রথম সাত করে খুলছি। হ্যাঁ হ্যাঁ। আমার ফিরিত যেখানকার ফিরিত সেখানে যা লাগবি একেবারে 3 কবার করে খেতে দিতে হবে? খাইতে দিবে, পরে আগে প্রথম খুলি দেখিও, ও আচ্ছা আচ্ছা। বাকি হিসাব পরে ফিরিতে বুঝে দিবে যে আমি কয়বার খাবো। তাহলে আমি চলে গেল এখন, তুমি যাও। হ্যাঁ যাও, তুমি যাও। থাকে। হ্যাঁ, না ওই দোকানদার দাদা যেটা বলেছে আমি সেটাই করবো। আমি লস করা প্লেয়ার নই, চলে যাবো ওই পুকুরে। হ্যালো হ্যালো। এই ঝলমল ঝলমল ওর না, এই পাল্লাটা গানটাকে ভালো শুনেন। আর ঝলমল ঝলমল ওর না হাওয়াতে উড়তা যায়, ঝলমল ঝলমল ওর না। তবে যাক রে মন, আমার স্বামীকে যেহেতু আমি তেল বিক্রয় করতে পাঠিয়েছি, আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে পুকুরের ঘাটে গিয়ে চান ধান করে আমি 1 কলস জল নিয়ে আমি চলে আসবো। তো খালি মুখে কি করে যাবো? একটি গান গালা বলতে বলতে যাবো। হ্যাঁ, মানে বন্ধু আমার করে পানার দোকান না, বন্ধু মিষ্টি জানতাই আর খাওয়াইয়া মিষ্টি জানতাই আর খাইয়া দিলাম আমার মন আমার বন্ধু আমার প্রাণের দোকান না, মন আমার বন্ধু আমার প্রাণের দোকান না।
এই পিরিত তুই কার খাস কার গুন্ডা ওরে বাড়ির পাশে বন্ধুর দোকান এসে থাকলে বন্ধু গাইলে প্রেমের গান। আচ্ছা, আমি সুযোগ পেয়েছি এইখানে পিরিত খসিয়ে দেখবো, অবশ্যই আমার পিরিতে কাজ করবে। তবে যাক, আমার কলসি কিছু হলো মাজা হয়ে গেছে, আর একটু আছে আমি দ্রুত করে নেব। আপনার স্যান্ডেল রে ওরে আগের বেটা ঠক রে হের শালা আর বাবার বাড়ি কলসি দেওয়া ভেঙে ফেলে দিলে গে মা, ইয়ে মা গে। কেন পিরিত কিনতে আসছেন রে ওকে দাঁড়িয়ে করে 70 আশা হনুমান মুখা পাথা কাটা কবিতার চোখা টাকু মাথা মোটা লাখ মুখা আমার সব কিছু ভেঙে ফেলে দিলে গে মা, ইয়ে ইয়ে, মা ইয়ে। এই, তুমি এটা ইট মেরেছ? ও আমি ওটা মার আয় 70 আশা, আয় কবিতার চোখা, আয় মাথা কাটা, আয় হনুমান মুখা, আয় টাকা। পিরিত কিনতে আনু আর কোন ঝামেলায় পড়নু রে আচ্ছা, তুমি কি বললে? শোনো কি? আমি আমি ভাঙিনি আমার পিরিতে ভেঙেছে তোমার কলম ওকে আমাকে কোন হুস মোটা বাইলাট মুখাঙ্গে? আমাকে আমাকে চলে মাত্র আর পাই তোমার পীরের কোনটা? এই তো কোনটা? ওকে আমাকে হাতটা কলস ভেঙেছে ভেঙেছে, ওর পিরিত আমি না দেখা ছাড়বো না। তোমার কোনটা পিরিত? এইটা আমার পিরিত ওকে আমাকে পাতা পাতা স্যান্ডেল তোমার পিরিত? শোনো দিদি ও না মাসি বলবো ভাই বস মোটা কোটা করা হাতে দেখে মাসির মতো লাগছে। জীবন মাথা লেগে স্বামী বলতে শুনে ও ওই যে বাধারের মোড়ে বন্যওয়ালা হাতে আছে হ্যাঁ এক তেল্লি আছে না তেলি তেল বেচে ওকে আমাকে হাত চিটার ভাতা নাকি কথা কোথায় গে? তার কাছে আমি পিরিত কিনতে গেছিলাম কেমন দেখতে কেমন দেখতে? কালো মানে আমার মতন কিন্তু কাটতে হাতে মোটা হ্যাঁ বাঠা বাঠা তোমার কানের সমান হবে এখান থেকে কিচ্ছু নয় হাত চিটার ভাতা দিয়ে আমার দোষ না কি হলো? ওই বললে পিরিত আছে আমার কাছে হ্যাঁ 300 টাকা দাম দর হলো হ্যাঁ আমাকে এটা কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছে আর ওই কড়াই ভর্তি হয়ে তেল ছিল, ছিল কিচ্ছু নয় তেল বিক্রি হয়নি, তখন এই হুস মোটাকে পেয়েছে স্যান্ডেল বেঁধে বসে পিড়ি দিয়ে দিয়েছে। ওকে আমাকে শরবত খাবো আয় শোনো, আচ্ছা তুমি বাপের জন্য পিড়ি দেখনি? শুনো ও আমাকে ছেড়ে দাও বাড়ি চলে যাও বাড়িতে যাবে যাবে আর তো বাপের আর বাপের ডিমান্ডে দেওয়া কলসিটা ভেঙে ফেল দিলে পিড়ি দেখনি? দেখনি? তবে একটি কথা, ও মাসিরা ও মায়েরা ও বোনেরা আমার দাদারা ভাইরা, আমার স্বামী যেহেতু তোকে ঠকিয়েছে তাই না, আমার স্বামী যেহেতু তোকে ঠকিয়েছে পিড়ি দেবো বলে স্যান্ডেল বাঁধিয়ে দিয়েছে তাই না, তাহলে অপরকে ঠকালে নিজে ঠকতে হয়। তাহলে এই মুহূর্তে আমি তাকে পিড়ি দিয়ে আমার স্বামী যে 300 টাকা নিয়েছে ওই পিড়ি দিয়ে আমি তাকে শোধ করে দেবো। আচ্ছা এদিকে এসো, ছেড়ে দাও ওই গাঁটটা হুঁস মোটা কোনটা করা শোনা পিড়িত
মানে বুঝো? আর বদিকে ডেকে এনে টাকা দিয়ে দিব আমাকে 4,000। বসো। এখানে এই মিনসা মানে আসলে পিরিত খুলবো নাকি? পিড়ি হ্যাঁ তোমার কাছে আছে? আছে। কত ভাই চিটারের কাছে গেছিলি? হ্যালো শোনো, হ্যাঁ। আচ্ছা পিরিত তোমার দাদা গোষ্ঠীতে কে কোনদিন দেখেনি? ওরা দেখে না, আমি দেখি। আচ্ছা তুমি ভালোবাসা বুঝো? হ্যাঁ, কি হলো? পিড়িতে দিতে চাইলে তো পিড়িতে আমি চলে যাই। তো পিরিতটা দিছি, আর 15 করে আসছো? ওটা পিরিতের নমুনা। ও ওই লেগে আর গায়ে রুম খারাপ হয়েছে। হ্যাঁ বসো শোনো। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। পিরিত কোনদিন বুঝেছ? লটকা হলে কয়ে তোমার বাপে তোলা সময় বসো। শোনো, বিরক্ত লাগে ধারা বসে যাচ্ছে। শোনো, ও, তোমার বাড়ির মধ্যে কেন আমাকে নিয়ে এলে? শোনো তুমি পিরিত কোনদিন দেখো নি? পিরিত দেখবে? দেখাও, দেখবে আসছালি? আগে একটু দিয়ে দাও, হবে তোলা দিলে তোমাকে পিরিত দিছি। হ্যাঁ হ্যাঁ। ওরে চলে যেও না গো, ওরে রাতের এটা তো পিরিত। কেন ভালো লাগে না? ভালো লাগছে? ওরে সাথী হারা তুমি করো না, ওরে চলে যেও না গো, রাতের সাথী হারা। দেখো চেয়ে দেখো, আখি মেলে দেখো, আর দেখো চেয়ে দেখো, আখি মেলে দেখো। সাজিয়ে রে গেছি ফুল কি হলো? আর বলিকে বলে দেবো যে, কি বলবে? কত তুমি? ওই গাঠাইলে যে পিড়ি। ওই লে পিড়ি, হ্যাঁ ওই লেগে মজা ভালো লাগে। ওরে দেখো চেয়ে দেখো, আখি মেলে দেখো, সাজিয়ে রে গেছি ফুল বিছানা, সাথী হারা তুমি করো না, চলে যেও না গো, রাতের সকালবেলা আমার মোটামুটি হয়েছে, আমি চান টান করে আবার বৈকালবেলা বাড়ি আসবো, তাই তাড়াতাড়ি করে আসি। দেখি কি ব্যাপার, কারো সারা শব্দ পাই না। আমার বাইরে দেখছি ছাগল টাগলও কিছু দেখতে পাচ্ছি না, মাঠে আছে না নিয়ে এসছে। খুলে রেখেছি না সময় সময় কেন বোঝো না, সাথী হারা তুমি কইও না, বলো চলে যেও না গো। অসম্ভব কথা, এতক্ষণ থেকে আমি দরজায় ডাকছি। সাজান! আরে সাজান! হ্যালো এটা হ্যালো কেটা আসছে? কেটা? কে হলো কে? অসম্ভব কথা, ছেলে নাই মেয়ে নাই, আমার শুধুমাত্র স্ত্রী। দুইটি ছাগল সংসারে ম্যানেজমেন্ট করতে এত দেরি হয়? বলি ও সাজান! ওকে আমাকে কে না এলো বাড়িতে?
হবে রে। ওই, তোমাকে বাথরুম পুরো বাথরুম বাথরুম না তুমি এখানে লোকা তুমি একটু চেয়ারে বসে গেল কত কেন লোক করতে হয় শোনো আগে কিছু বলবে না লক করে বসে থাকবে ভাড়া পড়ে যাবো দরদ ও সাইয়েদ আচ্ছা তুমি ঘুমিয়েছিলে না ইচ্ছা করে এগুলো রং করছো আমার সঙ্গে বুড়াতি কালে মোটালো এই দুয়ার খুলছো না আমার এই বুকের কাঠি পরীক্ষা করছো ও দরদ সব ঘুমিয়ে গেছে আমি 4টা ডাক নিয়ে পর্যন্ত কি করছিলাম বাড়িতে আর কি করবো ঘুমাচ্ছে গো ঘুমাইছিলে তো আমি যে কিসের আগলাতে আওয়াজ পাচ্ছি গালমাল গালমাল তেলে ধানে ঘুরিয়ে ঘুরিয়ে খাসতে গেছি তখন আমি ও সকালকার ওই ডালটি শেষ করতে পারোনি না আচ্ছা যাও ঠিক আছে ধরো ধরো এটা ধরো তো এটা ধরো তো রান্না বান্না করেছো করেছি করেছো তো দরদ বসো না না আমি বসবো না আমি দুটো খাইতে দাও দোকান যাবো আচ্ছা দিছি আচ্ছা তেল তো সব বিক্রয় হয়নি চলে যাও তাহলে তাড়াতাড়ি করে ডাল একটু বিক্রয় হয়েছিল চলে আসলাম হ্যাঁ। আমাকে যদি খাবার দিতে এত দেরি হয় এই কি ব্যাপার তুমি কি এই বারান্দার দিকটা ঝাড় ঝাঁটা দাওনি কয়দিন থেকে চামচিকা বাসা করেছে নাকি ওখানে আগে চাল চিকা আরে আমার এই চামড়িটা কিসের বাড়ি মারলো বসো বসো আরে আমি বসবো কি আমি তো আচমকা চমকে গেছি যে চামচিকাতে ও চাল চিকা গেলা ঘুরে বেড়েছে কদিন থেকে অসম্ভব কথা এই দিদি শোনো আমি আর দেরি করছি না এই তুমি তাড়াতাড়ি এই বারান্দা বারান্দা সব ঝুল আবর্জনা যা আছে ঝাড় ঝাড়া দাও এই চামচিকা যেন বাসা করতে না পারে আর ঘর বাবাই যেন না থাকে আমি আবার দোকানে চলে গেলাম তাড়াতাড়ি আমি কিন্তু সন্ধ্যার আগে গিয়ে আসবো ঠিক আছে। ঠিক আছে আমি চলে গেলাম তাড়াতাড়ি তুমি সব কিছু চাকরি আচ্ছা যাও আচ্ছা তুমি যখন মাছ ছিলে তখন যে ধরা পড়ে যেত রাগে রাগে আজকের মতন চল যাও আবার আসো ওকে তুমি আর কাকা হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর আমি দোকানে ওই আসি লোক কিন্তু ঠগ নয় ওর পিড়িতে কিন্তু কাজ করেছে তাহলে সংবাদটা তাকে জানাতে হয় নাকি যাই খুশির সংবাদটা তাকে গিয়ে মানুষ জানাবো। দয়া করে দুটা কাস্টমার আসে আমার কাছে বিক্রি হোক আমি দোকানে চলে আসছি আমাকেও পিড়িতের বদলে আধা ইট বেঁধে দিয়েছিল আর ওই আধা ইটে কিন্তু পিড়িত কাজ করে নিয়েছে ওরা ইট দিয়া ফির করবো রে পিড়ি আছে মনে ওই আমি ইট
দিনের আমার সেই কাস্টমার নেই। এই যে পিরিত কিনতে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। দাদা ভালো আছো? ভালো করে আপনার পিরিতে কাজ করছে। কি হয়েছে? পিরিত লেগে গেছে একবারে। এই মোড়াতে একটু বসো, মোড়াতে একটু বসো। অসম্ভব কথা। যা শুনে নিয়ে আমার ঠাকুর দাদা গনে তাই শুনছি আজকে আমি শয়নে। মানে জীবিত যাকে বলা হয়। দাদা দেখে চারানার তেল গালা মাথা থেকে। আরে দাঁড়াও, তেল দিচ্ছি, তুমি দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও তো। আমাকে আগে গুরু ভজন করতে দাও। আমার আজকাল ছিটে গেছে। ও বলছে আমি ওকে ঠগিয়ে সেদিন 300 ইনকাম করেছি, আর বলে কাজ হয়েছে। আমি তো দাদা পিরিতে কেমন করে কাজ করবে জানেন? কেমন করে? ওই যে পুকুরে গেলাম আপনার কথা মতো। আচ্ছা, আর এই যে বাধারের পূর্ব পাশে একটা বাড়ি আছে, বাধারে মানে ঢুকতে লেগে। ঢুকতে লেগে। আচ্ছা, তো যে একটা আপনার ওই দোতলা বাড়ি আছে না, দোতলা বাড়ি। তার সামনে একটা তালের গাছ আছে। আচ্ছা, বিনা বান্ধা, বিনা ভাঙা। মাটির ভাঙা পুকুর। Yes. এই ঢুকতে লেগে এতখানি গর্ত। দেখি চারানার তেল গালা। থামো 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 থামো। মামা ব্যাপার, আমার বাড়ির কানটার খবর। ওরে পিরিত রে দাদা। তারপর কি হলো? তারপর শুনেন, তারপর ওই যে আমি নদীর কান্ধায় গিয়ে দেখলাম, পুকুরে ধারে গিয়ে আচ্ছা আচ্ছা দেখলাম থালা আধলা ইট, আচ্ছা, পাক মারলাম। বাক করে ফেললে। আর ওই বাড়ির মেয়ে কিন্তু আসছিল চলাল, ওই বাড়ির একটা বেটি ছেলে আসছিল লম্বা করে, লম্বা করে, সাম্বরো, পাতলা নাকটা খাড়ো। লাখটা খাড়ো। হ্যাঁ, আর ওর ওই ইট কিন্তু লাগবে তো লাগ, একবার ওর কলসে গিয়ে লেগে গেল, কলসিতে। কলস ভেঙে গেল। আমি ঘটনা খুলে বললাম। আচ্ছা, তখন বাড়ি নিয়ে যে আমাকে পিরিত থামো 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 থামো। দেখি চারানার তেল। আরে দাঁড়াও, তেল দিচ্ছি তোমাকে, থামো। ওই লাগি বলছে যে কলসি ভেঙে গেছে, আমাকে কলসি কিনে দাও। ঘটনা কি যে ভাই আমি কিছু বুঝা পাই না। ফের তারপর কি হলো? তারপর কি হলো? তখন পিরিত করছিলাম। আচ্ছা, আমার স্বামী বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এলো। হ্যাঁ, দিয়া? আর আমি তো মানে আমাকে পেটে ছিল চাল্লা, আচ্ছা, একবারে সব দিয়ে চড়িয়ে দিল। সবকে জড়িয়ে দিলে। আর ওই বাবু কিন্তু বসলো ছাপের খাটে, আচ্ছা, বসলো। আর স্ত্রী ওকে নাস্তা এনে দিল। আচ্ছা, আর আমি কিন্তু রায়গা আছি না। হ্যাঁ। তাহলে এমন সময় পিরিত চলে উঠেছে, আচ্ছা, সে সময় চলে এসেছি। হ্যাঁ। আর মাথাতে একটা দিয়েছিল 8 বাড়ি। ওই ওই সাজি দোকানদারের। আর ওর স্বামী আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে বলছে কিসে মারছে রে? হ্যাঁ। তো বলছি চামচি কেটে মারছে। দোকানে চামচিকে। দেখি চারানার তেল। আরে দাঁড়াও, তেল দিচ্ছি। আমি কোন ঘাটে ডুবে মরবো জি মামা? আমার কবলে গেছিল, আমি কোন ঘাটে ডুবে মরবো? দিয়ে দাদা শুনে শুনে আরে দাঁড়াও, তারপর তারপর কি হলো বলো? তারপর বলছে আমি আর থাকবো না, চামচি কেটে জ্বালাইছে। হ্যাঁ। এই দোকানে অনেকগুলো ঝুলটুল আছে, আচ্ছা, এগুলো ঝাড়া ঝাঁটা করতে হবে। পাছা দিকের বারান্দাটা ঝুল সাফ করতে হবে। হ্যাঁ। এটা ভেবেছে মিথ্যা কথা। এগুলা কেন হচ্ছে আমার বাড়িতে? ওই লেখা বলি। তারপর কি হলো? তারপর ওই যখন চলে গেল, এখন কেন করছো তুমি? আমি আমাদের চারানার তেল গেল। এই দাঁড়াও, তেল তো। তারপর চলে গেল দোকান। হ্যাঁ, যে আমি তখন বললাম আর কি করবো এখন? বলছে আজ চলে যাও, কালকে আসছে, মানে আজকের কথা। এখন কি লিবা তুমি? এখন সংবাদ জানে তাই না? যে পিরিত লেগে গেছে, পিরিত করতে চলে আবার যাবে। এখন তেল নিবে। হ্যাঁ, আর আমার তেল আছেন। তেল দিয়ে কি করবে? স্নান করবে। মানে স্নান করে তোমাকে টাকা দিতে হবে না। তুমি দেখো তেল, তুমি 100 গ্রাম তেল নিয়ে নাও। ওঠো, 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 হ্যাঁ, তেল নিয়ে নাও। যাও, তুমি চলে যাও। তাহলে আপনি ভালো থাকেন। তুমি টপ করে যাও, তুমি টপ করে। আচ্ছা, তাহলে আপনি ভালো থাকেন। আরে ভাই, আমি আর দোকানদারি করবো না। আমি এই মুহূর্তে চলে যাবো বাড়ি, কানটাতে বসে থাকবো। কিয়া মজাদার, কিয়া মজাদার, কিয়া মজাদার, কিয়া মজাদার। একটু ভালোবাসি মানে। আরে ভালোবাসি। সারা বুঝে দিয়েছে। হ্যালো, তোকে আমাকে আবার পিরিতে লোক চলে এসছে নাকি গে? ও, আসি। ওরে বিনতি পরি বন্ধু, এ মিনতি করি বন্ধু, এদিকে একটু ভাবো, আর না হয় হবে মিলন।
কিভাবে এলে? এই আমি চলে এলাম। আমার পিরিত দিতে? হ্যাঁ, আজকে বেশ টাকা ফেরত দিবে। হ্যাঁ, কতটি পিরিত নিবে? তুমি চা দিবে, আমি তাই নিয়ে চলে যাবো। হ্যাঁ চা দিবে সত্যি? সত্যি। আচ্ছা বসো। আজকে কয় টাকা তোমার কাছে পিরিত কিনেছে? আজকে ফির কেন করবো? ফির তো আমার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আজকে শুধু পিরিত নিতে এসেছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে পিরিত। আচ্ছা তুমি কি গান শুনবে বলো? আমাকে একটু তুমি মনের মতো একটু গান শোনাও তো। মনের মতো? মনের মতো। সত্যি? সত্যি। তবে দেখ, স্বামী যেহেতু ওকে ঠকিয়েছে, আমাকে পিরিত দিয়ে শোধ করতে হবে। তোমাকে যা বুঝাচ্ছি, আজকে আমাকে বাসায় গিয়ে আমার বলে তোমারই আমি আর দেরি করবো না। গানটা ওরে পরশে ওরে জীবন আমার গঠন হলো। ওরে তুমি আমার হৃদয় আমার। ওরে তুমি আমার হৃদয় আমার। সাজান! সাজান! ভালো ভালো পিরিত দিবে। হ্যাঁ, বলিও সাজান! আরে বাড়িতে কি আছো? জানলা তো পর্দা সাজা জানলা তো সম্ভব কথা। এতক্ষণ থেকে বাড়িতে কি করছে? ছেলে নাই, মেয়ে নাই, সে একা মানুষ। বলিও সাজান! ও বাবাকে তাকাও, ভালো করে থাকো। আনু আরে আচ্ছা, দুপুর বেলা আমি যখনই বাসায় আসি তুমি দেখি ঘুম পাড়ো। তোমার বিষয়টা কি বলো তো? রাত্রি ঘুম হয় না? আর বলিও না, তুমি তো তেল বেচতে চলে যাও। হ্যাঁ, যাই। আমার 3 মাস ধরে আমি ঋণ পারি। কি হলো? কিচ্ছু হয়নি, তুমি আমাকে আগে দুটো খেতে দাও। আচ্ছা, আমার ওই ভাঙা চেয়ারটা আচ্ছা দেখি, আমি একটু ওই কাঁটার পট্টি মারবো। দেখো চেয়ার ফের কি করবে তুমি? না, ভাঙা চেয়ারটা ওই কদিন থেকে লড়বড় করছে, তো আমি একটু কাঁটা মারবো। শোনো, ওই চেয়ারে বসতে পারবে না। আমি এখন বসবো না, দুটো কুটুমজন আসলে বসতে দিব। হ্যাঁ। দোকানে বেচা কিনা কম, আমি মনে মনে ভাবলাম 10 মিনিট বাড়িতে কাজ করবো। হ্যাঁ। তুমি আমাকে চেয়ারটা দাও তো, কাঁটা মারবো। তাড়াতাড়ি দাও। তাকাও, না, তোমার মারা হয়ে গেছে। চেয়ারটাকে লাগাইছি করে না তো। করবো না? না। কি কাজ করবো বলো তো? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি কিচ্ছু বলিনি, বলছি এই বড় সবটা পারো, আমি একটু 10 মিনিট আরাম করবো আজকে। আমি দেখো তো, তোমরা সব লেখাটা পাড়াপাড়ি হয়ে গেল। তুমি বড় সবটা পারো তো? কি কি সবে কি আছে এখানে? সবে কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিচ্ছু নাই ধরো। কিচ্ছু নাই তো সবটা পারো তো? দেখো, সবটা হার বাবার বাড়ি দেওয়া তোলা থাক। অসম্ভব কথা ভাই, আমি যেটা সন্দেহ করেছি দুদিন থেকে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, আজ বোধহয় কিছু না কিছু বাড়িতে হবে। এই সাজান, কি? সবটা দিলে কি? আমি তোমার স্বামী, আমি তোমার গৃহ স্বামী, তোমাকে আদেশ করছি সবটা পারো, আমি একটু আরাম দেখো করবো। তো, তোমাকে বলছি যে সবটা নিও না। কেন নেবো না? তুমি বলো সবটা। আমার বাবার বাড়ি সব আমি একদিন বসে রেখে তুমি তোমার বাড়ি। আরে তুমি বসনি, ঠিক আছে, তুমি কি কিছু ঢেকে রেখেছো? কিচ্ছু ঢেকে রাখে কোনো শোকেস, কোনো রেডিও বাক্স, কোনো টেপ কিছু ঢেকে রেখেছো তুমি? কিছু আছে? আছে। কি আছে? কোনো টেপ রেকর্ডার, কোনো ভালো মন্দ তুমি আর বলি আমার বাবার বাড়িতে তোমার ডিমেন্টে দিয়েছিল না রেডিও? রেডিও? সে তো সেই দিনের কথা। ওই রেডিও আছে। আরে ওই রেডিও তো আমি চোখেও দেখিনি। আমাকে যা দানে তুলে দিয়েছে আমার ভগ্নিপতি, আমার বড় দিদি, এরাই সঙ্গে করে নিয়ে এসছে। তাতে আমার কি যায় আসে? ওটাই আমি ঢেকে দিয়েছি, তোমাকে রেডিও আমি দেখাবো না। আচ্ছা, তুমি রেডিও দেখাও না, ভালো কথা। হ্যাঁ। আমি সবও চাইবো না, তুমি আমাকে একটি মাত্র গান শোনাও, এই সাবজেক্টটা বাদ দিয়ে দেবো আমি। যাও। এই রেডিওতে গান শুনবে? হ্যাঁ, তুমি ঘড়ি দেখো, হয় আমাকে 1 মিনিট খবর অথবা একটা গানের 2 টুকরি শোনাও, আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আচ্ছা তুমি বসো, এখানে বসো। আমি আমি এখানে বসছি, কিন্তু তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমি করো। ব্যাটারিটা ভরে আসি। তাড়াতাড়ি? হ্যাঁ। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করো। বসো। ওই এখন রেডিও তোমার কাছে এখন আমি রেডিও বানিয়ে দিয়েছি আসামের কাছে। যেখানে ভরো সেখানে আমি ভরবো। তোমাকে এখন রেডিও দেবো। তুমি কি গান টান কিছু জানো? হ্যাঁ, যাই হোক, তুমি এখানে বসো, তোমাকে আমি শব্দে ঢেকে দিচ্ছি। তোমাকে এখন রেডিও বানাবো, তোমাকে গান গাইতে হবে।
ও, ঠিক আছে ও ভগবান কাহাতে বেশ ভালো। এটা কি এটা ভলিউম না একটু ভলিউম নাই ভলিউম এই কাট এটা মধ্যম ভলিউমে চলছিল। ও ভলিউমে আচ্ছা খবর শুনবে? তোরা খবর শুনবে একটু শোনো খবর শুনো। আমাদের ভলিউমে হাত দেবে না। আচ্ছা ঠিক আছে এটা স্বপনের মতন ব্যাটারি এক করে ফিউজ হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে ব্যাটারি ঠিকই এখন আছে। খবর হবে রাস্তায় থেকে শোনো, শব্দ হয়েছে তুমি ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে খবর পড়ছি বাংলাদেশ টু ঢাকা আপনার মন গটুদের আশ্রয় আজকে সকালবেলায় একটি হেলিকপ্টার যাচ্ছিল ইন্ডিয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ইন্ডিয়ার সেই সাগর মাঝে হেলিকপ্টারটি পড়ে যাওয়ার সময় অনেকগুলো মৎস্য বিভাগ যেখানে সংগঠন ছিল ওই স্থানে হেলিকপ্টার পড়ে যাওয়ার সময় অনেকগুলো মাছের ক্ষয়ক্ষতি হয়েছে যে সকল মাছগুলো নিহত হয়েছে এই মাছগুলো ভারতের প্রেসিডেন্ট জানিয়েছে আমাদের যদি সুচিকিৎসা আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করানো হয় তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব বলে জানিয়েছে মৎস্য বিভাগের সভাপতি গজারের মাঠ। আমি ফিরে এলাম বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ। এইখানে কোনো ব্যক্তিকে ঠকানোর চেষ্টা করে তার স্ত্রী অন্যের হাত ধরে চলে যাবে বলে জানিয়েছেন আমাদের এই বাংলাদেশের প্রশাসন। এর ছিল বর্তমানে আমার ব্যাটারি ফিউজ। পরবর্তী খবর দেখুন বেলা 11টায়। আমি এই খবর শুনবো না। তুমি তাড়াতাড়ি দরজা লাগাও, হবে এখন চলে গেল দোকান, তাড়াতাড়ি দরজা লাগাও। না আমি এই খবর শুনবো না, আমি চলে গেল দোকান। ধরো তোমার দরজা লাগাও। তুমি তোমার হিসাব নিকাশ, তোমার রেডিও, তোমার সব পার্টি এগুলা দেখে কয়দিন থেকে আমার সন্দেহ হয়েছে। আমি এই ঘর দুয়ারে ডিহি সব পুড়িয়ে দিব, দিয়ে আমি অন্য জায়গায় বাড়ি করবো। শোনো, তুমি বোধহয় শুনেছ যে দুলাল যেখানে মাটি কিনেছে 3 কাঠা, ওই জায়গাতে কিন্তু আমারও 1.5 কাঠা কিনা আছে। মেলা ছোড়া কিন্তু জানে না মামু। আমি ওই ষষ্ঠীকে আমার এই ডিহিটা ষষ্ঠীর কাছে বেচে দিয়েছি। ওই দুলাল যেখানে 3 কাঠা কিনেছে, আমি ওখানে 1.5 কাঠা কিনা আছে। আমি ওই ডিহিটা ছাড়বো, আমি থাকবো না। কি বাক্স পুড়াইতে দিবা না? তুমি বাক্স চালাইছো, রাজপথে জড়াবে। তুমি বাক্স পুড়াইতে দিবা, বাক্স পুড়াইতে দিও না। আমি তুই আমাকে চিনতে পেরেছিস? বাক্সর ভিতরে ডেকে রে, বাক্সর ভিতরে ডেকে তোর মনে পড়ে আমি তোর কাছে সহজ সরল, আমি একদম ছেলে, পীড়িতের ভালো মন্দ বুঝি না। কিনতে গেছিলাম, কিন্তু আমায় ওদিন বলতে পারতি যে পীড়িত কিনা হয় না, ভাবে হয়। তা না করে তুই আমার টাকা 300 বাকি নিয়েছিলি। এর জন্য তোর স্ত্রীর সঙ্গে আমার পীড়িত হয়েছে। তুই নিজে যেমন আমায় ঠকাচ্ছিস, তেমন তোকে নিজকে ঠকতে হয়েছে। ওইটা ধার তুললা তুমি? হ্যাঁ, এরকম করে আমাকে ঠকিয়ে ভাই
সমাজে স্বীকার করছি ভাই, হ্যাঁ। অপরকে ঠকাইলে নিজকে ঠকতে হয়। বুঝতে পেরেছো? অহংকারীকে ভগবান ক্ষমা করে না, এ কথা আমি ভাই স্বীকার করছি, সবার সামনে এ কথা স্বীকার করছি। আর সবাই আপনারা এই কথা মাইনে চলবেন, এরকম ভুল আমি আর করবো না। লোভে পড়ে মানুষকে ঠকিয়ে ইনকাম করবো না। বুঝতে করো। ভাই শেষ বয়সে হার সংসারটা ভাঙিস না ভাই রে, তুই আপন বাড়ি চল যা ভাই। তবে দাদা, তুমি একটা কথা শুনে নাও। তোমার কাছে তোমার মা যেমন পবিত্র, তোমার স্ত্রীও পবিত্র রয়েছে। তাই তোমাকে উচিত শিক্ষা দেবার জন্য আমি এই স্থানে বসেছিলাম। আরে ভাই, হ্যাঁ, তার মানে তোমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই? কোনো খারাপ উদ্দেশ্য নাই। ঠিক আছে ভাই, আমি আবারও দশের সামনে ক্ষমা প্রার্থী, এরকম কাজ করবো জীবনে করবো না।